ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 825, 1885, 9 মে, দ্বিতীয় পরিচ্ছেদ। অবতার সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের সম্মুখে নরেন্দ্রাদির বিচার। নরেন্দ্র: প্রুফ, প্রমাণ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন? গিরিশ: বিশ্বাসই সাফিসিয়েন্ট প্রুফ, যথেষ্ট প্রমাণ। এই জিনিসটা এখানে আছে, এর প্রমাণ কি? বিশ্বাসই প্রমাণ। একজন ভক্ত, এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির্জগৎ বাহিরে আছে, ফিলোসফার, দার্শনিকরা কেউ প্রুফ করতে পেরেছে? তবে বলেছে ইররেজিস্টিবল বিলিফ, বিশ্বাস। গিরিশ নরেন্দ্রের প্রতি: তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না, হয়তো বলবে ও বলছে আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি, ও মিথ্যাবাদী ভণ্ড। দেবতারা অমর, এই কথা পড়িল। নরেন্দ্র: তার প্রমাণ কই? গিরিশ: তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না। নরেন্দ্র: অমর, পাস্ট এজেসতে ছিল, প্রুফ চাই। মণি পল্টুকে কি বলিতেছেন? পল্টু নরেন্দ্রের প্রতি সহাস্যে: অনাদি কি দরকার? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: নরেন্দ্র উকিলের ছেলে, পল্টু ডেপুটির ছেলে। সকলের হাস্য। সকলে একটু চুপ করিয়া আছেন। যোগীন, গিরিশাদি ভক্তদের প্রতি সহাস্যে: নরেন্দ্রের কথা ইনি ঠাকুর আর লন না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: আমি একদিন বলছিলাম চাতক আকাশের জল ছাড়া আর কিছু খায় না। নরেন্দ্র বললে চাতক এ জলও খায়। তখন মাকে বললুম, মা, এসব কথা কি মিথ্যা হয়ে গেল? ভারী ভাবনা হলো। একদিন আবার নরেন্দ্র এসেছে। ঘরের ভিতর কতকগুলি পাখি উড়ছিল দেখে বলে উঠল, ওই ওই। আমি বললাম, কি? ও বললে, ওই চাতক, ওই চাতক। দেখি কতকগুলো চামচিকে। সেই থেকে ওর কথা আর লই না। সকলের হাস্য। ঈশ্বর রূপদর্শন কি মনের ভুল? শ্রী রামকৃষ্ণ: যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে, তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো ও মনের ভুল। তখন অবাক হয়ে ওকে বললাম, কথা কয় যে রে? নরেন্দ্র বললে, ও অমন হয়। তখন মার কাছে এসে কাঁদতে লাগলাম। বললাম, মা, এ কি হলো? এসব কি মিছে? নরেন্দ্র এমন কথা বললে। তখন দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ। আর বললে, এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে? তখন বলেছিলাম, শালা, তুই আমায় অবিশ্বাস করে দিছলি, তুই আর আসিসনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শাস্ত্র ও ঈশ্বরের বাণী, রিভিলেশন। আবার বিচার হইতে লাগিল। নরেন্দ্র বিচার করিতেছেন।
নরেন্দ্রের বয়স এখন 22 বৎসর 4 মাস হইবে। নরেন্দ্র গিরিশ মাস্টার প্রভৃতিকে শাস্ত্রই বা বিশ্বাস কেমন করে করি? মহানির্মাণতন্ত্র একবার বলছেন ব্রহ্মজ্ঞান না হলে নরক হবে, আবার বলে পার্বতীর উপাসনা ব্যতীত আর উপায় নাই। মনু সংহিতায় মনু লিখছেন মনুরই কথা, মোজেস লিখছেন পেন্টেয়াটিউক, তারই নিজের মৃত্যুর কথা বর্ণনা। সাংখ্য দর্শন বলছেন ঈশ্বরা সিদ্ধে, ঈশ্বর আছেন এ প্রমাণ করবার জো নাই। আবার বলে বেদ মানতে হয়, বেদ নিত্য। তা বলে এসব নাই তা বলছি না, বুঝতে পারছি না বুঝিয়ে দাও। শাস্ত্রের অর্থ আর যা মনে এসেছে তাই করেছে, শাস্ত্রের অর্থ যার যা মনে এসেছে তাই করেছে। এখন কোনটা লব? হোয়াইট লাইট শ্বেত আলো রেড মিডিয়ামের লাল কাঁচের মধ্য দিয়ে এলে লাল দেখায়, গ্রিন মিডিয়ামের মধ্যে দিয়ে এলে গ্রিন দেখায়। একজন ভক্ত, গীতা ভগবান বলেছেন, শ্রীরামকৃষ্ণ, গীতা সব শাস্ত্রের সার। সন্ন্যাসীর কাছে আর কিছু না থাকে, গীতা একখানি ছোট থাকবে। একজন ভক্ত, গীতা শ্রীকৃষ্ণ বলেছেন? নরেন্দ্র, শ্রীকৃষ্ণ বলেছেন না ইয়ে বলেছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া নরেন্দ্রের এই কথা শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এসব বেশ কথা হচ্ছে। শাস্ত্রের 2 রকম অর্থ, শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থটুকু লতে হয়, যে অর্থ ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে। চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখেছে তার মুখের কথা, অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, ঈশ্বরের বাণী মুখের কথা। আমি মার মুখের কথার সঙ্গে না মিললে কিছুই লই না। আবার অবতারের কথা পড়িল। নরেন্দ্র, ঈশ্বরে বিশ্বাস থাকলেই হলো। তারপর তিনি কোথায় ঝুলছেন বা কি করছেন এ আমার দরকার নাই। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অবতার। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অবতার শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাত জোড় করিয়া নমস্কার করিলেন ও বলিতেছেন, আহা। মনি ভবনাথকে কি বলিতেছেন? ভবনাথ, ইনি বলেন, হাতি যখন দেখি নাই তখন শেষ ছুঁচের ভিতর যেতে পারে কিনা কেমন করে জানব? ঈশ্বরকে জানি না, অথচ তিনি মানুষ হয়ে অবতার হতে পারেন কিনা কেমন করে বিচারের দ্বারা বুঝব? শ্রীরামকৃষ্ণ, সবই সম্ভব। তিনি ভেলকি লাগিয়ে দেন, বাজিকর গলার ভিতর ছুরি লাগিয়ে দেয়, আবার বার করে, ইট পাটকেল খেয়ে ফেলে। 3য় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ও কর্ম, তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা। ভক্ত, ব্রাহ্ম সমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য, এই কর্ম ত্যাগ করলে হবে না। গিরিশ, সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম, কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না, আবার অন্য কর্ম। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন, ও যা বলছে তাই ঠিক। মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন। পূর্ণ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, কে তোমাকে খবর দিলে? পূর্ণ, সারদা। শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি, ওগো, একে পূর্ণকে একটু জলখাবার দাও তো। এইবার নরেন্দ্র গান গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা শুনিবেন। নরেন্দ্র গাইতেছেন গান। পর্বত পাথার বোমে জাগো রুদ্র উদ্যত আজ,
বোমে জাগো রুদ্র উদ্যত বাজ, দেব দেব মহাদেব কাল কাল মহাকাল, ধর্মরাজ শঙ্কর শিব তার হরপাপ। গান। সুন্দর তোমার নাম দিনস্মরণ হে, বহিছে অমৃতধার জুড়ায় শ্রবণ প্রাণরমণ হে। গান। বিপদ ভয় বারণ, যে করে ওরে মন, তারে কেন ডাকো না, মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ভবঘোরে মজি, একি বিড়ম্বনা। এ ধনজন না রবে হেন, তারে যেন ভুলো না, ছাড়ি অসার ভজহসার যাবে ভব যাতনা। এখনো হিত বচন শোনো, যতনে করি ধারণা, বদন ভরি নাম হরি সতত কর ঘোষণা। যদি এ ভবে পার হবে, ছাড়ো বিষয় বাসনা, সপিয়ে তনু হৃদয় মনো তাঁর কর সাধনা। পল্টু। এই গানটি গাইবেন? নরেন্দ্র। কোনটি? পল্টু। দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। নরেন্দ্র সেই গানটি গাহিতেছেন। দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমায় তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে। ভকত হৃদয় বিতশোক তোমার মধুর সান্ত্বনে, তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলে, উথলে হৃদয় নয়ন বাড়ি রাখে কে নিবারিয়ে। জয় করুণাময় জয় করুণাময়, তোমার প্রেম গাইয়ে চাই যদি যাক প্রাণ তোমার কর্ম সাধনে। মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন। মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোড় করিয়া গান শুনিতেছেন। গান। হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটোহ অবনীতল, হরি হরি বলি কাঁদরে। গতি কর কর বলে, গভীর নিনাদে হরি নামে গগন ছাওরে, নাচো হরি বলে দুবাহু তুলে হরিনাম বিলাও রে। লোকের দ্বারে দ্বারে হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরিনাম হও পূর্ণ কাম নিজ বাসনা নাশরে। গান। চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন। গান। চমৎকার অপার জগৎ রচনা তোমার। গান। গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। গান। সেই এক পুরাতনে পুরুষ নিরঞ্জনে, চিত্ত সমাধান কর রে। নারায়ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন। এসো মা ও হৃদয় রমা, পরাণ পুতলি গো, হৃদয় আসনে হও মা আসীন, নিরখি তোরে গো। আছি জন্মাবধি তোর মুখ চেয়ে, জানো মা জননী কি দুঃখ পেয়ে, একবার হৃদয় কমল বিকাশ করিয়ে, প্রকাশ তাহে আনন্দময়ী। শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে তাঁহার ব্রহ্মজ্ঞানের অবস্থা। নরেন্দ্র নিজের মনে গাইতেছেন। নিবিড় আঁধারে মাতোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। নরেন্দ্র আর একবার সে গানটি গাইতেছেন। হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাস্য হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, এই বেলা খেয়ে যাব, তুই এলি? তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি? ঠাকুর কি বলিতেছেন, মা তুই কি এলি? ঠাকুর আর মা কি অভেদ? এখন আমার কারুকে ভালো লাগছে না। মা, গান কেন শুনব?
ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। ঠাকুর ক্রমে ক্রমে আরও বাহ্য জ্ঞান লাভ করিতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, আগে কই মাছ জিইয়ে রাখা দেখে আশ্চর্য হতুম। মনে করতুম এরা কি নিষ্ঠুর, এদের শেষকালে হত্যা করবে। অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। ভবনাথ, তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়? শ্রীরামকৃষ্ণ, হাঁ, এ অবস্থায় হতে পারে। ন হন্যতে হন্যমানে শরীরে, গীতা 2:20। সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। 2-1 গ্রাম নেমে এলে তবে ভক্ত ভালো লাগে। ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে। এই বিদ্যামায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যামায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য, এইসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। এ অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনিই সব হয়েছেন। ত্যায্য গ্রাহ্য থাকে না, কারো উপর রাগ করবার জো থাকে না। গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম 2 বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। যখন এই অবস্থা প্রথম হলো তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না। হলধারী আর হৃদে বললে, খাজাঞ্চি বলেছে ভট্টাচার্যি ভোগ দিবেন না তো কি করবেন? আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম, একটু রাগ হলো না। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও। সাধু একটি শহরে সে রং দেখে বেড়াচ্ছে। এমন সময়ে আর এক আলাপী সাধুর সঙ্গে দেখা হলো। সে বললে, তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ, তল্পি তল্পা কই? সেগুলি তো চুরি করে লয়ে যায় নাই? প্রথম সাধু বললে, না মহারাজ, আগে বাসা পাকড়ে গাঁটরি ওটরি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি। সকলের হাস্য। ভবনাথ, এ খুব উঁচু কথা, মনি স্বগত। ব্রহ্মজ্ঞানের পর লীলা আস্বাদন, সমাধির পর নিচে নামা। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদের প্রতি। ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে নাহি। বায়োলজি, ন্যাচারাল ল ইন এ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এ অবস্থায় কেবল হরি কথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ। রামের প্রতি। তুমি তো ডাক্তার, যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে। তেমনি এই অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর। সে দেখবে তিনিই দেহ, মন, প্রাণ, আত্মা। মনি স্বগত। অ্যাসিমিলেশন। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের অবস্থা। মনের নাশ হলেই হয়। মনের নাশ হলেই অহং নাশ, যেটা আমি করছে। এটি ভক্তি পথেও হয়, আবার জ্ঞান পথে অর্থাৎ বিচার পথেও হয়। নেতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবৎ, এই বিচার জ্ঞানীরা করে। এই জগৎ নেতি নেতি মায়া। জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতকগুলি জীব। আমি ঘট মধ্যে রয়েছে। মনে করো 10টা জলপূর্ণ ঘট আছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে।
কটা সূর্য দেখা যাচ্ছে? ভক্ত: 10টা প্রতিবিম্ব। আর একটা সত্য সূর্য তো আছে। শ্রীরামকৃষ্ণ: মনে করো একটা ঘট ভেঙে দিলে, এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত: 9টা। একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, 9টা ঘট ভেঙে দেওয়া গেল, কটা সূর্য দেখা যাবে? ভক্ত: একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: শেষ ঘট ভাঙলে কি থাকে? গিরিশ: আজ্ঞা, ওই সত্য সূর্য। শ্রীরামকৃষ্ণ: না, কি থাকে তা মুখে বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলে অহং তত্ত্ব নাশ হয়। সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে